আসসালামু আলাইকুম। ব্রেন বক্স কোচিং সেন্টার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা শিখব সম্পদ্য 4 অর্থাৎ বর্গ অঙ্কন করা। কিভাবে খুব সহজে একটি বর্গ অঙ্কন করা যায় তা আমরা এই মুহূর্তে দেখাবো। তাহলে আমাদের প্রশ্নটা এমন আসতে পারে যে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি অঙ্কন করতে হবে। তো গত ক্লাসে আমরা যেমনটি একটি ত্রিভুজের পরিসীমা থেকে একটি ত্রিভুজ আঁকাইছিলাম। তো ওদিন বলছিলাম যে পরিসীমা হলো ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের 3 বাহুর যোগফল। তো বর্গের পরিসীমা হলো বর্গের 4 বাহুর যোগফল। তো আমার যদি একটি বর্গের পরিসীমা দেওয়া থাকে 11 সেন্টিমিটার বা 13 সেন্টিমিটার, আমরা ধরে নেই 13 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 13 সেন্টিমিটার একটি পরিসীমা দেওয়া আছে 13 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 13 সেন্টিমিটারকে আমরা 4 ভাগ করব, কারণ বর্গের পরিসীমা হলো 4 বাহুর সমষ্টি। তো 4 ভাগ করার নিয়ম হলো, আমাদের চোখের একটা আনুমানিক মাপ হলো, এটা হলো অর্ধেক। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, অর্ধেকের বেশি নিলাম আর কি। ঠিক আছে, নিয়া এখানে একটা বৃত্তচাপ, আবার এই পাশে একটা বৃত্তচাপ, আবার সেম এই পাশে বসাবো, এই পাশে বসে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে একটা বৃত্তচাপ। তো পরস্পর এখানে ছেদ করছে, দেখেন আপনারা, এটা আমাদের 2 ভাগ হয়ে গেল অটোমেটিক। এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এই যে, তাহলে এটা হলো আমাদের অর্ধেক হয়ে গেছে। আমরা দেখতে পারি এই যে 100 অর্ধেক হয়েছে। এখন 2 ভাগ হলো, আবার সেম আমরা 4 ভাগ করার জন্য এই পাশেরটাকে আবার এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ, আবার এই পাশে বৃত্তচাপ, আবার এখানে বসাবো, এখানে বসে এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ। তো ইজিলি আমাদের 2 ভাগের পর এটাকে 4 ভাগ হয়ে গেল আমাদের। বাস। হ্যাঁ, তাহলে পরিসীমা যদি পি হয়, তাহলে আমরা এই পাশে লিখতে পারি পি হাফ অর্ধেক। আর এটা যেহেতু আমরা প্রথমে 2 ভাগ করছি, 2 ভাগের পর এই 1 ভাগ রে আবার 2 ভাগ করছি, তার মানে এটা হলো 4 ভাগের 1 অংশ, তাহলে পি/4 এতটুকু। হ্যাঁ, তাহলে আমরা এই একটা পরিসীমাকে 4টা ভাগ করলাম। এখন এই 4 ভাগের যে 1 ভাগ, সেটা হলো আমার একটি বর্গের বাহু। তাহলে আমরা একটি রেখাংশকে কিভাবে 4 ভাগ করা যায় সেটি শিখলাম। এখন আমরা বর্গ আঁকাবো। তাহলে বর্গ আঁকানোর জন্য প্রথমে নিতে হবে যে কোনো একটা পরিসীমা। বর্গ আঁকানোর জন্য প্রথমত লাগবে যে কোনো একটি রেখাংশ। আচ্ছা, এখন আমাদের যে ওই যে বাহুটা ছিল, আমরা যে 4 ভাগ করছিলাম, একটা বাহু ভূমি বরাবর আমরা একটা বাহু বসাই দিই। ভূমি বরাবর একটা বাহু বসাই দিলাম, এটাকে নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, আর এটা ই। এখন আমরা 90 ডিগ্রি কিভাবে আঁকাই সেটা দেখাইছিলাম। এখন অটোমেটিক আবার আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। যে কোনো একটা মাপ নিব, মাপ নিয়ে ওই মাপে কাটতে থাকবো। হ্যাঁ, এবারে কাটা পর আবার এখানে এই বিন্দুতে বসাবো, বসায়া এই পাশে একবার, আবার উপর একটু। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন এখানে কাটছি, আবার এখানে কাটছি, আবার এই যে এখানে বসাবো, এই বিন্দুতে বসাইয়া এইভাবে কাটবো। পর হলে আমরা সোজাসুজি বি বিন্দু থেকে টান দিব। হ্যাঁ, এই যে আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম আমরা এফ। খুবই সিম্পল 90 ডিগ্রি আঁকানোটা। আমাদের আগের ভিডিওগুলো তো 90 ডিগ্রি আমরা আঁকাইছি এভাবেই। এখন এই যে যে মাপটা ছিলাম, এই যে একটা বাহু, পরিসীমাকে 4 ভাগ করার পর যে একটি বাহু পেয়েছিলাম, ওই বাহু বরাবর আবার বিতে রাইখা বিএফ রেখাংশে বি এ কেটে নিব। আবার সেম এ বিন্দুতে বসে একটা বৃত্তচাপ আঁকাবো এপাশে, আবার সিতে বসাইয়া এপাশে একটা বৃত্তচাপ আঁকাবো। তাহলে পরস্পর যাতে ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি আর সিডি যোগ করব, এডি আর হলো সিডি। এই তো দেখুন, তাহলে এ বি সি ডি একটি বর্গ আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম।
ABCD একটি বর্গ। তো শেষ মুহূর্তে আমরা কি করলাম, AD এবং CD যোগ করলাম, তাহলে আমরা পাই গেলাম ABCD একটি বর্গ। তো আমাদের পরীক্ষায় একটি প্রশ্ন আসবে যে যে কোনো একটা মাপের পরিসীমা থাকবে, ওই পরিসীমা থেকে একটি বর্গ আঁকাতে হবে। তাহলে সিম্পল, প্রথমত 4 ভাগ করে নেবেন। 4 ভাগ করার জন্য আমাদের প্রথমে কি করা লাগবে, 2 ভাগ। 2 ভাগের পর আবার এই যে 1 ভাগ, ওইটাকে আবার 2 ভাগ। তাহলে এখানে আমরা p/2 আর এখানে p/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পেয়ে যাব। আবার কখনো প্রশ্ন আসে যে ডাইরেক্ট 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। তাহলে সেম, আমরা যদি ওইভাবে যদি আসে, তাহলে সোজাসুজি আমরা খালি এই বাহুটা বসাবো, বাহুটা বসে 90 ডিগ্রি আঁকাবো। 90 ডিগ্রি আঁকে চারপাশে সেম মাপ নিয়ে খালি অঙ্কন করে দেবো, বৃত্তচাপ আঁকালেই আমার এটি বর্গ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।